বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা, বিশেষ করে মহারানীপুর, মুঙ্গিয়াকামী, কৃষ্ণপুর, চাকমাঘাট ইত্যাদি এলাকার মানুষ। তবে হাতির যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এখনো সফল হয়নি সরকার। তেলিয়ামুড়ার বন্য হাতির তাণ্ডব প্রবণ এলাকাগুলি পরিদর্শন করে এরকমটাই জানালেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। তবে এই ক্ষেত্রে সরকার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। আর হাতির যন্ত্রণায় মানুষ এখানে খুব কষ্টের মধ্যে বসবাস করছে। আমি ডিএফওর সঙ্গে কথা বলেছি, ড্রেন করা হয়েছে, ড্রেনের কোনো কিছু হচ্ছে না, উপকার হচ্ছে না। দীর্ঘদিনের সমস্যা এই হাতির সমস্যা। সারা এই মঙ্গিয়াকামী, রামকৃষ্ণপুর, কপালীটিলা, মহারানীপুর, উত্তর মহারানী, দক্ষিণ মহারানীপুর, চাকমাঘাট, কৃষ্ণপুর, বিভিন্ন এরিয়ার মধ্যে এই হাতি এত যন্ত্রণা করছে মানুষকে, জানমাল লোকসান হচ্ছে। সরকার চেষ্টা করছে, কিন্তু চেষ্টাটা বিফল হচ্ছে। দেখছে, চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে। আমাদের সরকার অনেক চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনও এই চেষ্টাটা সফল হয়নি। আগামী দিন সফল হবে। আমাদের ফরেস্ট মিনিস্টার অনেক চেষ্টা করেছে এই হাতির যন্ত্রণা থেকে রেহাই দেওয়ার জন্য মানুষকে। আগামী দিন দেখছে। উল্লেখ করা যেতে পারে, বন্য হাতির গতিবিধি ট্র্যাক করার জন্য তাদের জন্য রেডিও কলার চালু করেছে রাজ্য সরকার। পর্যায়ক্রমে রেডিও কলার যুক্ত হাতির সংখ্যা বাড়ানোর নেওয়া হয়েছে সিদ্ধান্ত। তাছাড়া বন্য বিভাগের বন্দি হাতিকে মুঙ্গিয়াকামী এলাকার ৩৭ মাইলে মানুষ হাতি দ্বন্দ্ব মোকাবেলার জন্য আধুনিক প্রশিক্ষণ দিচ্ছে বন দপ্তর। এই পদক্ষেপগুলি ছাড়াও হাতির আক্রমণ প্রবণ গ্রামগুলিতে পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবকদের সংখ্যা বৃদ্ধি এবং হাতিদের গ্রামে প্রবেশ ঠেকাতে ব্যবহৃত পর্যাপ্ত সরঞ্জাম বিতরণ করারও উদ্যোগ নিয়েছে সরকার। অপরদিকে তেলিয়ামুড়ার বন্য হাতির জন্য একটি সেফ করিডোর গড়ে তোলারও উদ্যোগ নিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।